হাই, আমি স্বাগতা। এই সপ্তাহে আমি একটা বই পড়লাম, গুড মর্নিং মনস্টার, ক্যাথরিন গিলডাইনারের লেখা। এই বইটা আমার অন্যান্য বইয়ের থেকে একটু আলাদা লেগেছে। এই বইয়ে কোনো গল্প বা উপন্যাস লেখা নেই। এখানে রয়েছে একটি থেরাপিস্ট তার 5 জন পেশেন্টকে নিয়ে লেখা তাদের কাহিনী। এখানে তাদের ছোটবেলা, বেড়ে ওঠা, জীবন সংগ্রাম, তাদের ট্রমা, তাদের হিলিং এবং তারপর তাদের সেই জার্নিটা কেমন। এখানে এবার বলা যেতে পারে ক্যাথরিনের তো আরো অনেক পেশেন্ট ছিল, এই 5 জনই কেন? উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে কারণ তারা ওর হিরো, তাই। সত্যি, নট অল হিরো ওয়্যার ক্যাপস। এইরকম সাধারণ মানুষ, তাদের জীবন সংগ্রাম এবং তারা কিভাবে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন, একদম হাল ছেড়ে দেননি, ভেঙে পড়েননি, সেটাই শিক্ষণীয়। এবং সবসময় যে সে কাজটা তারা একা করতে পেরেছেন তা নয়, একজন সঠিক গাইড তারা পেয়েছেন এবং সেইভাবেই তারা আমাদেরকে শিখিয়েছেন আমাদেরও কিভাবে কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। প্রচণ্ড পজিটিভ ফিলিংসের একটা বই। এখনকার দিনে আমাদের এই রেগুলার লাইফস্টাইলে এই বইটা পড়া খুব দরকারি, উপকারী আমি বলবো। দরকারির থেকেও বেশি উপকারী একটা বই। আমরা নিজেরা যখন কোনো সাহস থাকে না, কোনো সাহস পাই না, হারিয়ে যাই, তখন এই বইটা আমাদের সাহস যোগায়। ওদের কাহিনী পড়ে আমাদের মনে হয় আমরাও এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারবো। এত সুন্দর করে বোঝানো, একটা মানুষ কখন একটা কাজ করে এবং তার জন্য যে কি হতে পারে, সবসময় যে সে নিজে থেকে চেয়ে এই কাজটা করছে তা নয়। সব অপরাধীরাই অপরাধ করতে চায় বলে অপরাধী হয়ে ওঠে না। আমরা মানুষকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি। আমরা বুঝতেই চাই না, দেখতেই পাই না তাদের মনের ভেতরে কি চলছে, তারা কোন পরিস্থিতিতে এমন কাজ, এমন কথা, এমন ব্যবহার করতে বাধ্য হচ্ছে, কিংবা বাধ্য হচ্ছে কি, আদেও হচ্ছে কি বাধ্য হতে, না তারা এমনই। আমাদের চিনতে শেখায়, নিজেকে চিনতে শেখায় এই বই। তাই আমার রেকমেন্ডেশন, ক্যাথরিন গিলডাইনারের লেখা গুড মর্নিং মনস্টার, একবার পড়ে দেখতে পারেন।